আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাঁড়াও প্রিয় ভাইরা, কেউ যেও না। আজকে পবিত্র জুমার দিনে সবার কাছে অনুরোধ করব, সবাই আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করতে। বিশেষ করে দেশের শহীদ ভাইদের পাশাপাশি যারা প্রবাসে মারা গেছে, আমার কলেজের প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে মারা গেছে তাদের জন্য বিশেষ করে দোয়া করা উচিত প্রত্যেকটা জনগণের দেশের। কারণ যারা দেশের জন্য শহীদ হয়ে তাদের চেয়ে প্রবাসে শহীদ হওয়া লোকগুলো কম না। যদিও অনেকেই এটা মানে না। আসলে প্রবাসী ভাইরা তো দেশের জন্য ও পরিবারের জন্য প্রবাসে এসেছে এবং এখানে পরিশ্রম করতে করতে একদিন মারা যায়, হায়াত শেষ হয়ে যায়। কিন্তু তারপরও আমার মতে প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করা উচিত এবং দোয়া করবে। আজকে আমাদের দেশের স্বৈরাচার বাগার যে আগস্টের 5 তারিখ, তার আগের জুমা। এই জুমায় সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে দেশের সকল ভাইদের কাছে অনুরোধ করব, পবিত্র জুমার দিনে আজকে অন্তত আল্লাহর কাছে দোয়া করার সময় শহীদ ভাইদের জন্য আর প্রবাসী ভাইদের জন্য অবশ্যই যারা মারা গেছে দোয়া করবে। আর সবার জন্য তো আমরা অবশ্যই দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের দেশের সকল জনগণকে সহি সালামতে রাখেন, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং সুস্থ রাখেন। আমিন। অনেকেই রাতটা গেলে দিন আসলেই শুনি অমুক জায়গায় অমুক প্রবাসী ভাই স্ট্রোক করছে, মারা গেছে, এগুলো শুনি। আসলে দেখো, কোন কোন টাইমে চলে যাবে কেউ বুঝতে পারবে না। এই যে কি বলবো, দেশ থেকে যখন আসছে একবারও কি সে চিন্তা করছে যে আর দেশ ও দেশের পরিবারকে দেখতে পারবে? তখন তার কলেজে জানা হয়ে গেছে আর সম্ভবত মা বাপ ভাই বোন দেশ দেখতে পারবো না দুই চোখে। কারো কপালে জোড়ে, কারো কপালে জোড়ে না। আসলে এটা তার হায়াতে লিখা হয়ে গেছে, সে প্রবাসে এসে মৃত্যুবরণ করবে। যা হোক, দেশে যে সরকারে আসুক, আসলে প্রবাসী ভাইদেরকে নিয়ে 1-2 দিন ভাবে, আর ভুলে যায়। কিন্তু দেশের প্রত্যেকটা সেক্টরে প্রবাসীদের ভূমিকা থাকে। আর দেশের অর্থনীতির চাকা কিভাবে ঘুরে প্রবাসীদের রেমিটেন্সের দ্বারায়। কিন্তু যে সরকারে আসে 2 দিন 3 দিন ভাবে, পরে আর খবর থাকে না। আমার মতে প্রত্যেকটা প্রবাসীকে ভাতা দেয়া উচিত, সরকারি চাকরিজীবীদের মতো। আর যারা মারা যায় তাদেরকে তো অবশ্যই দেওয়া উচিত। আর যা মৃত ব্যক্তিকে সরকারি খরচে বিমান ভাড়া, সরকারি রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে দাফন করা উচিত। এটা কেউ বলবে না। আসলে মূলত শহীদ হচ্ছে তারা যারা প্রবাসে এসে মারা যায়, পরিশ্রম করতে করতে এক সময় চলে যায় দুনিয়া থেকে। দেশের জন্যই তো, পরিবারের জন্য তো মাইনে নিলাম, কিন্তু টাকাটা তো দেশেই যাচ্ছে না। তো সেক্ষেত্রে আসলে তাদেরকে দুইয়ের মূল্য কেউ দেয় না। প্রবাসী মরে বেটকে থাকলেও খবর থাকে না, পরিবারের লোকেরা নিতে পারে না পয়সার জন্য, সরকারের কোনো খবর নাই। একটা লোক প্রবাসে আসছে, মারা গেছে, ওই দেশের এম্বাসি আছে না, তারা ইচ্ছে করলে কিছু করতে পারে না, করবে না। আসলে আমি প্রায় সময় বলি, লাভ কি? আমরা তো ছোটখাটো একটা মানুষ, আমাদের কথা কি আর কারো কানে যাইবো না? আমাদের ভিডিও দেখলে ধাক্কা মারি দেবে, এইটাই। তারপরে মনের আবেগটা প্রকাশ করি, বন্ধুদের সাথে কিছুটা ভালো লাগে। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদের দেশের সবাইকে সুস্থ রাখেন। আর প্রবাসী ভাইদের আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজত করেন। ভালো থাকো প্রিয় প্রবাসী ভাইরা। এখন প্রচণ্ড গরম পড়তেছে, বেশি বেশি করে পানি খাইবে অন্য অন্য জিনিস খাওয়ার চেয়ে। ঠিক আছে, ভাজি মাজি এগুলো খাওয়ার চেয়ে বেশি বেশি পানি খাইবে। ভাজি খাওয়ার কোনো দরকার নাই, আর ফ্রুট আর সবজি মবজি থাকলে খাইবে। ভালো থেকো প্রিয় ভাইরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।